আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ড্রিমস কিচেন। আজকে বিকেলের নাস্তায় বাসায় হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন মশলা চাপ তৈরি করেছি। ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। চলুন তাহলে দেখে নিই। এটি তৈরির জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি মাঝখান থেকে কেটে দুইটা পার্ট করে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি একটি চপিং বোর্ডের উপরে রেখে একটি হ্যামারের সাহায্যে অল্প একটু থেতো করে নিব। এবার আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জর্দার রং, লেবুর রস, টমেটো সস আর সরিষার তেল, সবশেষে 1 চামচ ময়দা। এবার সবগুলো মশলাকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে এই ম্যারিনেট করে আমরা রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা চিকেনগুলোকে ভেজে নিব। 10 মিনিট পর পর আমরা উল্টে দিব। একটা 5-10 মিনিট হয়ে গেলে আবার উল্টে দিব 10 মিনিট পরে। এভাবে করেই চিকেনগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে চিকেনগুলোকে খেয়ে নিতে পারেন। আমি মশলা চিকেন চাপ তৈরি করব, তার জন্য চিকেনগুলোকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মশলাটাকে রেডি করে নিব। চিকেনটা ম্যারিনেট করে ভাজার পর যেই গ্রেভিটা অবশিষ্ট রয়ে গিয়েছে, আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে সেই মশলাটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ না তেলটা উপরে চলে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলেই আমরা এটিকে এবার তুলে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কিছু পাতাকপি, বরবটি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ। গ্রেভিটা তুলে নেওয়ার পর ফ্রাই প্যানে যতটুকু তেল অবশিষ্ট ছিল তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে এই সবজিগুলো নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি একটু টমেটো সস আর সয়া সস ব্যবহার করেছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর সবজিটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর যে গ্রেভিটা আমরা রান্না করে রেখেছিলাম সেই গ্রেভিটাও এর মধ্যে অ্যাড করে দিব। এবার সবগুলোকে একসাথে নেড়েচেড়ে আরও 5 মিনিট রান্না করে নিব। শেষে উপর থেকে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমাদের মশলা চিকেন চাপ। এটা খেতে এত টেস্টি যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাই বাসায় একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। এর সাথে আপনারা নান, পরোটা অথবা লুচি দিয়ে এটি পরিবেশন করতে পারেন। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজ তবে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।